আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। নিউ একটা ভিডিও আপনাদের সবাইকে স্বাগতম। সো গাইস, অনেকদিন ভিডিও করা হয়নি, তাই আজ ভিডিও করতে বের হয়ে গেলাম। অনেকদিন ভিডিও না করার কারণ হলো আকাশের অবস্থা খুব একটা ভালো থাকে না, সব সময় বৃষ্টি হতে থাকে। তো এই বৃষ্টির কারণে ভিডিও করা হয় না। আজ আবহাওয়াটা মোটামুটি ভালো, তো সেই সাহসে ভিডিও করতে বের হয়ে গেলাম। তো আজ দেখি কত দূর যাওয়া যায়। আজও সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, তো এই দুপুর 3টার পর একটু রোদ বের হয়েছে, তো এই জন্য ভিডিও করতে বের হয়ে গেলাম। আপনাদেরকে একটু আকাশের অবস্থাটা দেখাই, দেখেন আজকের আকাশটা কেমন। তো আজও সেরকম একটা সুবিধের না, একটু বড় বৃষ্টি নামতে পারে এমনটা মনে হচ্ছে আমার কাছে। সো গাইজ, আর কথা বাড়াবো না, চলেন আমাদের যাত্রা শুরু করা যাক। আমরা এখন যাব হলো লতা ব্রিজে। তো চলেন, কথা বলতে বলতে পেরে আরমঘাটা চলে আসলাম। সামনে আরমঘাটা বাজার, তো চলেন আরমঘাটা বাজারে গিয়ে দেখা হচ্ছে। এটা হলো আরমঘাটা বাজার, আর এখানে ভোর 6টা থেকে শুরু করে সকাল 10টা-11টা পর্যন্ত এখানে মাছ বিক্রি করা হয়। অনেক দূর থেকে মানুষ এখানে মাছ কিনতে আসে। এখানে মাছ কিনতে আসার কারণ হলো এখানে অনেক কম দামে অনেক মাছ কিনতে পাওয়া যায়। সো গাইজ, অনেকক্ষণ যাবত দেখছি এখানে অনেক মানুষ সামনের দিকে যাচ্ছে, তো মনে হয় সামনে কোথাও মেলা হচ্ছে। তো চলেন গিয়ে দেখা যাক আসলে কি হচ্ছে সামনে। এতক্ষণ যাবত যা বুঝলাম, এখানে কোনো মেলা হচ্ছে না, এখানে বিএনপির একটা লিডার আসবে, তো তার জন্যই এত কিছু। তো চলেন, তাদের কাজ তারা করুক, আমাদের কাজ আমরা করি। চলেন ভিডিওটি কন্টিনিউ করা যাক। এখানে এত মানুষ, তো চলেন সামনে গিয়ে দেখা হচ্ছে। কথা বলতে বলতে প্রায় লতা ব্রিজের কাছেই চলে আসছি। সামনেই লতা ব্রিজ, এখান থেকে আর 5-6 মিনিট লাগবে। তো চলেন ভিডিওটি কন্টিনিউ করা যাক। সো গাইজ, ফাইনালি আমরা লতা ব্রিজে চলে আসলাম। এটা হলো লতা ব্রিজ, আপনারা হয়তো সবাই চেনেন, আপনাদের সবারই চেনার কথা, কারণ আমি যখন মৌরিতে ভিডিও করতে গিয়েছিলাম তখন এই রাস্তা দিয়ে গিয়েছিলাম, আর লতা ব্রিজও তখন দেখাছিলাম, এই জন্য আপনাদের চেনার কথা। তো গাইজ, আকাশের অবস্থা একটু ভালো হয়ে গিয়েছে, তো চলেন একটু সামনের দিকে যাওয়া যাক। আপনাদেরকে আকাশের অবস্থা তার একবার দেখাই। দেখেন আকাশের অবস্থা আবারও খারাপ হয়ে গিয়েছে। যেহেতু আকাশের অবস্থা খারাপ হয়ে গিয়েছে, সেহেতু আমাদের বাসার দিকে ব্যাক করতে হবে, কারণ যে কোনো সময় বৃষ্টি আবারও নামতে পারে। যেই কথা সেই কাজ, এর জন্য আমি বাসার দিকে ব্যাক করলাম। কথা বলতে বলতে প্রায় আমাদের বাসার রাস্তার সামনে চলে আসলাম। আর এখন যেটি দেখতে পাচ্ছেন, এটি হলো আমাদের তেল পাম্প। এখান থেকে আমরা সবসময় তেল নিয়ে থাকি। এই পাম্পের তেল মোটামুটি খারাপও না, আবার একদম ভালোও না, চলার মতো। সো গাইস, দেখতে দেখতে আমাদের বাসার সামনে চলে আসলাম। সামনে আমাদের বাসা। তো ভিডিওটা অনেক লম্বা হয়ে গিয়েছে, তো ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।